যে সমস্ত ছাত্ররা আত্মহতি দিয়েছেন, এই এই মৃত্যুর আসলে কোনো মানে নেই। আমির এবং রাজাকার কে বলেছে স্বাধীনতার কে যে বলেছে এটার কারণে সাতজনকে মারতে হবে বা সাতজনকে কোনো মারাটাকে আপনি মারাত্মক না সাগর ভাই। আপনি আমার মনে হচ্ছে আমি আপনি ভুল আপনাকে বলি, তথ্য বলতেছেন। সাতজনের মৃত্যুকে কিভাবে আপনি জাস্টিফিকেশন দিবেন? এই না, মৃত্যুকে আজকের কোনোভাবে মৃত্যুর কথা তো আপনি আমি তো বলছি না তো। আজকের এই মৃত্যুটা তারা নিজে ডেকে নিয়েছে। তাদের তাদের তো রাস্তায় থাকার কথা না তো। মানে তারা নিজেদের মৃত্যু নিজেদের ডেকে নিয়েছে, এটা কোনো এক সেকেন্ড রাতের আপনি বেলা এত আমি সামনে সেই না, চেতনা আমি আপনি ফিরে না, পাবো। ওনাকে বলতে দিন, আপনি ব্যাখ্যা দিবেন, ওনাকে বলতে দিন, আমাদের ওনাকে বলতে দাও। কেন প্লিজ হচ্ছে? জনাব অভি, আমাদের জনাব সবার অভি, কি প্লিজ ছিল? অভি, আমাদের জনাব অভি, আওয়ামী লীগ অভি, 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 ছিল প্লিজ কিনা, অভি, আমার অভি, বাবার কন্ট্রিবিউশন আছে, অভি, অভি, আমার না ভাইয়ের কন্ট্রিবিউশন আছে, আমার প্লিজ, চাচার কন্ট্রিবিউশন আছে, না আপনার না আছে কিনা আচ্ছা, আমি জিজ্ঞেস আচ্ছা, করবো তো। নয়নমণি, নয়নমণি বলবেন, বলবেন, ওনাকে বলতে শেষ করতে দিন, আমার তো প্লিজ। সেটা জিজ্ঞেস করার রাইটস আছে যে জি, আপনি নিজেকে রাজাকার কেন বলছেন। তার মানে কি আপনার বাবার এই দেশে কন্ট্রিবিউশন নেই? সাইফুল ভাই আমাকে বলতেই হবে, এখানে আমরা কিন্তু আমরা আমি রাজাকার এটা বলি নাই, আমরা কিন্তু পূর্ণাঙ্গ একটা স্লোগান ছিল। আমি আচ্ছা, রাজাকার, আমি রাজাকার কে বলেছে? আচ্ছা, স্বৈরাচার, ঠিক আছে, আচ্ছা, স্বৈরাচার, ঠিক আছে, আমি নই বলবেন, রাজাকার, বলবেন, আমি আমি নই ওনাকে রাজাকার। বলতে দিতে আমাদেরকে হবে না, ওনার রাজাকার সময়টাকে কি ওনাকে বলতে স্লোগান দিন, বলছেন, এরপর আপনি আসুন। আপনাদেরকে হাফ স্লোগানটা কেন বলছেন? আপনাদেরকে কি আপনি রাজাকার হাফ বলেছে? কেন কথা বলবেন? ফুল স্লোগানটা বলেন। আপনি ফুল আপনার কি স্লোগানটা সামনে বলেন। হ্যাঁ, মূল স্লোগানই বলছি আমি আপনাকে। আচ্ছা, আচ্ছা, আমি গতকালকের যে ঘটনা এবং আজকের সকল ঘটনাই আমি খুব পর্যালোচনা করেছি এবং দেখেছি। আমি যারা আজকে মারা গিয়েছে, যে সমস্ত ছাত্ররা আত্মহতি দিয়েছেন, এই এই মৃত্যুর আসলে কোনো মানে নেই। মানে নিজেকে নিজেকে যদি কেউ না বুঝতে শেখে, তাহলেই খুব নিশ্চয় আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরা, আমার ধারণা কোনোভাবে তারা এটাকে মিসগাইডেড হয়েছে। আমি যদি এভাবে বলি, তাহলে যেটা হলো যে আন্দোলন কিন্তু চলছে আত্মাহুতি এক তারিখ। দিয়েছেন নাকি হত্যা করা হয়েছে, কোনটা বলবেন আপনি যদি না, কারণ? উনি আমার কারণ কারণ হলো যে আপনি না বুঝেই কিন্তু সেই জায়গার সম্মুখে আপনি কিন্তু দাঁড়িয়ে গিয়েছেন। আমি আপনাকে জাস্ট বলি, সেটি হচ্ছে যে 15 তারিখ কালকে পর্যন্ত যে পরিস্থিতি ছিল, তাতে কিন্তু সরকারি পক্ষ বলেন বা আদার্স কিছু বলেন, কেউ কিন্তু প্রতিপক্ষ ছিল না। আমি নিজেও কিন্তু কোঠা সংস্কারের পক্ষে, এবং আপনি প্রথম দিন যেদিন টক শো তাদেরকে নিয়ে আলোচনা করেছেন, আমি কিন্তু তাদেরকে বলেছিলাম যে আপনারা যে 3টি প্রস্তাবনা দিয়েছেন, সেই 3টি প্রস্তাবনা, আপনারা কমিশন গঠন চেয়েছেন, আপনারা 30% নয়, এখানে তখন আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ বললো যে স্যার আমি 5 থেকে 10% হলে ভালো। আমি কিন্তু তাদেরকে সাজেস্ট করলাম যে তাহলে আপনারা এক কাজ করেন, আপনারা একটা স্মারকলিপি আপনারা কি চাচ্ছেন সেটি সরকারের বা আদালতে গিয়ে এটা আপনারা সাবমিট করেন, যেহেতু এটি আদালতের মধ্যে রয়েছে। আদালত কিন্তু একটা জাজমেন্ট দিয়েছে যে আগামী 8ই আগস্ট পর্যন্ত এটি স্টে অবস্থায় আছে। তার মানে 2018 সালের 4 অক্টোবর যে সিদ্ধান্তটি হয়েছিল, সেটি কিন্তু এখন বলবৎ আছে। এখন সেই বলবৎ 8ই আগস্টের পর গিয়ে কি ঘটবে, তো সেই পর্যন্ত কিন্তু এই সাধারণ ছাত্রছাত্রীদের অপেক্ষা করা উচিত ছিল। এটি আমার এই যে একজন শিক্ষক হিসাবে, একজন অভিভাবক হিসাবে, আমার না, মেয়েও এবার আমাকে ইন্টারমিডিয়েট। একটু একটু বলবে, একটু বলবেন দয়া করে, মানে আপনিও বলছেন যে অপেক্ষা করা উচিত ছিল, এবং সরকার পক্ষ থেকে বলছে যে তারা এখন ঘরে ফিরে যাক, ক্লাসে ফিরে যাক। আহ কিন্তু আন্দোলন করলে সমস্যা কি ছিল? তারা তো বললো যে না, ঠিক আছে, আমরা যে আন্দোলনে তো আন্দোলন এখানে করছি, আমরা সেই এখানে ফলাফল হ্যাঁ হাতে নিয়ে আমরা আমরা ঘরে ফিরতে চাই। আন্দোলন জি শান্তিপূর্ণ ছিল কিনা আপনার কাছে মনে হয় কিনা? হ্যাঁ জি, এই আমি ব্যাপারে ওই আপনার জায়গাতে অবস্থান আসছি। কি? এক আর আমি দুই হলো আমি আমি তারা কি, হ্যাঁ যারা জি, আন্দোলন করছে এই তারা কি পর্যন্ত আসলে আমি সবাই যেটা এই যে রাজাকার কিনা, যে কারণে আজকে হ্যাঁ এখন হ্যাঁ, পরবর্তী সরকার তৈরি আমি হয়েছে, সে আমি পক্ষে বলুন। আমি জি, সেই সেই জায়গাতে আমি কিন্তু বলেছিলাম যে আমরা সবাই মিলে এটাকে কিভাবে সংস্কার করা যায়, যেহেতু আমাদের মুক্তিযোদ্ধারা আমাদের জাতির গর্ব এবং আমাদের অহংকার কিন্তু। এবং যে বিষয়টি সবাই কিন্তু একমত হয়েছিল, যে 3জনকে আপনি সমন্বয়কারীকে আপনার টকশোতে নিয়ে এসেছিলেন, তারা কিন্তু বলেছিল যে না, আমাদের কোনো সমস্যা নেই, তাদেরকে আরো অর্থনৈতিকভাবে দেওয়া হোক, সকল কিছু দেওয়া হোক, কিন্তু আমরা যে সংস্কারটি চাচ্ছি সেই সংস্কারটি যেন আমাদেরকে দেয়া হয়। আমি বলেছিলাম যে আপনারা কি সংস্কারটি চাচ্ছেন সেটি সরকারের কাছে নিবেদন করেন, অথবা কোর্টে গিয়ে আপনার আর্গুমেন্ট করেন, যেহেতু এটি কোর্টের ট্রায়াল হচ্ছে। এটি হলো একটা বিষয় যেটিতে হুম, আমরাও খুব হতাশ হয়েছি, এবং আমরাও বিশেষ করে আমি খুব কষ্ট পেয়েছি। এই কারণে কষ্ট পেয়েছি, আজকে এই যে তসলিমরা, অভিরা, আমার ছেলে সমতুল্য, আমার মেয়ে যেহেতু ইউনিভার্সিটিতে যাবে এবারে, এবং এই যে নয়নমণি, আমি কিন্তু খুব অবাক হয়েছে কারণ কি, আমি একটা ফুটেজ দেখাতে চাই। হুম, দিস ইজ দা আওয়ার মুক্তিযুদ্ধের, আমাদের এই এই এইটা কিন্তু আমাদের। দেখা যাচ্ছে না, আর উপরে উঠান, আপনাকে দেখা যাচ্ছে, আপনার চেহারার সামনে নেন, দেখা যাচ্ছে না। হ্যাঁ, এটা কি বলুন? আচ্ছা, হ্যাঁ, জি, আমাদের মুক্তিযোদ্ধারা মিছিল ইয়ে জি, স্লোগান এটি দিচ্ছে, আমাদের জি। এটি আমাদের মুক্তিযুদ্ধের স্পিরিট কিন্তু।
এই স্পিরিটকে নিয়েই কিন্তু জিয়াউর রহমান থেকে শুরু করে যারা আমাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, কৃষক, শ্রমিক, সকলেই কিন্তু এই একটি জায়গায় আমরা একত্রিত হয়েছিলাম এবং এই ছায়াতলে এসেই কিন্তু আমরা স্বাধীনতাকে অর্জন করেছিলাম। সেই জায়গাটিতে আমি এত পরিমাণ কষ্ট পেয়েছি সাগর ভাই, আমি কোনোভাবেই এটিকে আমি মেনে নিতে পারি না। যখন আমার ছাত্ররা এই বিশ্ববিদ্যালয়ে, যে বিশ্ববিদ্যালয়ে আমি হেঁটেছি, যে বিশ্ববিদ্যালয়ে আমি বড় হয়েছি, যে বিশ্ববিদ্যালয়ে আমি হলে থেকেছি, সেই বিশ্ববিদ্যালয়ে আমার ছাত্ররা স্লোগান দিয়েছে যে আমি রাজাকার, আমি রাজাকার, নিজেকে, নিজের অস্তিত্বকে তারা প্রশ্নবিদ্ধ করেছে। এটি অনাকাঙ্ক্ষিত। আমি তো এটি বলবো যে তাহলে তারা কি হয়েছে, বিভ্রান্ত হয়েছেন, বা তারা হয়তো এটা না বুঝেই গিয়েছেন যে প্রসঙ্গে ওনারা গিয়েছেন। এক্সকিউজ মি, আপনি স্লোগানের বিকৃতি করছেন কেন? রাজাকারের এই যে স্লোগানটা, কি স্লোগান ছিল? 4 লাইনের স্লোগান ছিল। নো, 4 লাইনের স্লোগান ছিল। নো, শোনাচ্ছি, আমি শোনাচ্ছি। কে রাজাকার, রাজাকার কে বলেছে? কে বলেছে স্বৈরাচার, স্বৈরাচার? আপনারা বিকৃত করছেন কেন? আপনার শেখ হাসিনা স্বৈরাচার বলছে, এই পূর্ণাঙ্গ স্লোগানটিকে বিকৃত করে আপনারা উপস্থাপন করছেন। এখন এই রাজাকার, রাজাকার স্লোগানটা স্লোগান হয়ে গিয়েছে। এটা নিয়ে ধর্ম ব্যবসা করছেন আপনারা। আমাকে আগে বলতে দিন, আমি তো আমি শেষ করি ফজল। আমি বলতেছি যে আমাদের মানসিক বিকৃতিটা কোথায় গিয়ে ঘটছে। মানুষের বিকৃতি যায় না, বিকৃতি হয়েছে আপনার। এই দেখেন, আপনি যখন আপনার সন্তান সমতুল্য বলে আপনি যখন বাংলাদেশের মানুষকে বিভিন্ন ধরনের তথ্য দিতে চাচ্ছেন, তখন আপনার চোখে কি এইটা পড়ে না যে একজন সাধারণ শিক্ষার্থী তাকে কিভাবে এই যে শিক্ষার্থীরা দেখেন? আপনি বলছেন নো, আপনি শিক্ষার্থীদেরকে বলছেন যে শিক্ষার্থী আপনি এখানে আপনাদের মতো চার লোকেরা বাংলাদেশের মানুষের গণতন্ত্র নিয়ে হত্যা করছেন। তাকে গুলি করে হত্যা করেছে। এই জন্যই আমরা আওয়ামী লীগের সাথে বসতে চাই না। আওয়ামী লীগ আমি এই জন্যই বলছি আপনি আপনার সময় সকল এভিডেন্স দেখাইয়েন, আমি কোনো কথা বলবো না। আমি শুধু বলতে চাচ্ছি আমার এই স্পিরিট নষ্ট হলো কেন। আমি তো যেটাকে বানর লাঠি গাছ ভেবেছিলাম, আমার তো সর্বনাশ হয়ে গিয়েছে। আমার তো সর্বনাশ হয়ে গিয়েছে। যে স্পিডে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম সেই স্পিড তো আমার নষ্ট করে ফেলেছেন আপনারা। নষ্ট করছেন পক্ষ থেকে এখানে কথা বলছে নাকি সরকারের পক্ষ থেকে? না না না, উনি সরকারের পক্ষ থেকে বলছেন। আমার এই মৃত্যু তো আমি বলি একটু কথা শুনতে হবে, একটু কথা শুনতে হবে। না ওনার কথা বলুন না প্লিজ, প্লিজ ডক্টর ফাইজুল, আমার কথা শুনুন প্লিজ। আলু পোড়া খাওয়ার সুযোগ হবে না। আমার এই কোমলমতি ছাত্রছাত্রীদেরকে যেভাবে আপনারা পদভ্রষ্ট করার চেষ্টা করছেন, আমরা বলেছি, প্রত্যেককেই বলা হয়েছে তাদের কোঠা নিয়ে কেউ কি বলেছে? গত 15 দিন আন্দোলনে কেউ কি তাকে কিছু বলেছে? বলে নাই। কিন্তু আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর একটি বক্তব্যকে আপনারা বিকৃতি ভাবে উপস্থাপন করলেন এবং এই কোমলমতি ছাত্রছাত্রীদের দিয়ে রাত 12টার পরে হল থেকে বের করে নিয়ে তাদেরকে দিয়ে আমাদের মুক্তিযোদ্ধার চেতনার বিরোধী আপনারা স্লোগান দেওয়ালেন। কেন দেওয়ালেন? কিসের মুক্তিযোদ্ধার চেতনা? আবার চেতনা বিক্রি করে আপনারা। না 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 প্লিজ, আচ্ছা ওনাকে শেষ করতে দিন, শেষ করতে দিন। এই জন্যই তো আমি বলছি যে এই স্লোগানটা কেন দিল একটা ছাত্র, সে নিজেকে কেন রাজাকার বলবে?
আমি সেই জায়গাটাই প্রশ্ন করছি। সাইফুল ভাই, যেটার ব্যাখ্যা আমরা অলরেডি দিয়েছি সেটা সে বারবার আনতেছে, সেই না চেতনা আমি প্লিজ না, ওনাকে বলতে দিন, আপনি ব্যাখ্যা দিবেন, ওনাকে বলতে দিন, ওনাকে বলতে দিন। আপনি জনাব অভি, জনাব অভি প্লিজ, অভি, জনাব অভি, 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 অভি প্লিজ, অভি, অভি, কন্ট্রিবিউশন আছে, অভি, অভি, ভাইয়ের কন্ট্রিবিউশন আছে, আমার প্লিজ। কন্ট্রিবিউশন আছে, না আপনার না, আছে কিনা আচ্ছা আমি জিজ্ঞেস আচ্ছা, করবো। নয়নমণি বলবেন, ওনাকে বলতে শেষ করতে দিন। আমার তো সেটা জিজ্ঞেস করার রাইটস আছে যে আপনি নিজেকে রাজাকার কেন বলছেন, তার মানে কি আপনার বাবার এই দেশে কন্ট্রিবিউশন নেই? সাইফুল ভাই, আমাকে বলতেই হবে, এখানে আমরা কিন্তু আমি রাজাকার এটা বলি নাই, আমরা কিন্তু পূর্ণাঙ্গ একটা স্লোগান ছিল, আমি রাজাকার কে বলেছে? আচ্ছা ঠিক আছে, বলবেন, আমি ওনাকে বলতে দিতে হবে না, ওনার সবাই ওনাকে বলতে দিন, এরপর আপনাদেরকে কি রাজাকার বলেছে? কথা বলবেন, ফুল স্লোগানটা বলেন, আপনি ফুল আপনার কি স্লোগানটা সামনে বলেন। মূল স্লোগানই বলছি আমি আপনাকে। আচ্ছা অভি বলবেন, অভি বলবেন, অভি আপনাদেরকে রাজাকার বলেছে? কথা ছিল শেখ আমি হাসিনা কি আপনাদেরকে রাজাকার বলেছে? অভিমানের কথা বলছি। আমি বলছি শেখ হাসিনা কি আপনাদেরকে রাজাকার বলেছে? আচ্ছা একটু আমি অভি একটু বলতে দিন। আচ্ছা ওনার পরে বলবেন, তারপরে বক্তারা বলবেন। প্রধানমন্ত্রী কি মাননীয় একজনকে উত্তর দেন, আমি উত্তর দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী কি আপনাদের কাউকে রাজাকার বলেছে? আচ্ছা আমি একটা কথা একটু প্রশ্ন করতে চাই। নয়নমণি একটু প্লিজ, জনাব আরিফুর রহমান রিপন, এতক্ষণ যা শুনলেন সাতজন, একটু নয়নমণি একটু এই 7 জন বা 6 জন বা 5 জন হোক না, আজকে কয়েক ঘন্টার ব্যবধানে তাদেরকে হত্যা করা হয়েছে গুলি করে। এটাকে একটু আপনি কোনোভাবে কি এটাকে জাস্টিফিকেশন দিতে চাচ্ছেন? নো, আমি জাস্টিফিকেশন দিতে, আমি তো বলেছি আপনি মুক্তিযুদ্ধের সময়কালীন ওই ভিডিও দেখে আপনি কি বোঝাতে চাচ্ছেন? এখানে আমি চাচ্ছি যে আমাদের এই আহত আমি বলতে চাচ্ছি সাগর ভাই, নো, এখানে কি প্রশ্ন আছে আঘাতের পুরো ঘটনা তারা বলেছে, আপনি কি কোনোভাবে তাদের এই উপরে আঘাতটাকে এবং তাদেরকে হত্যাটাকে সমর্থন করেন কিনা? না, আমি তো বলি নাই, আমি তো বলছি যে এটা অনভিপ্রেত, এটি আমি আশা করি তাদের মৃত্যুটাকে কি এই যে জাস্টিফিকেশন দেওয়ার চেষ্টা করছেন কিনা? সাগর ভাই আমাকে বলতে দেন, আমি আপনাকে বলি, আমি এখনো বলছি যে সাধারণ ছাত্রছাত্রীদেরকে মাননীয় প্রধানমন্ত্রী দুটো কথা বলেছে। এক, তারা অহিংস আন্দোলন করুক, আমার কোনো আপত্তি নাই, কোর্টের রায় না আসা পর্যন্ত এজ এ নির্বাহী হিসাবে আমার করার কিছু নাই, তারা ঘরে ফিরে যাক, 8 তারিখ পর্যন্ত অপেক্ষা করুক, আদালত কি রায় দেয় তারপরে আমি করব। এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে উনি জিজ্ঞেস করেছিলেন, সরকার আদালত খেলা, সরকার বলছে আদালতের কথা, আদালত বলছে সরকার কথা। 2018 সালে আমরা রাজপথে নেমেছিলাম, তখন আমাদের কি বলছিল? সংস্কার এখতিয়ার। তাহলে আদালত কি মানছেন না? তিনি বলছে ডাইরেক্ট 18 সালে নাকি সে বিরক্ত হয়ে বলছে, তাহলে আমরা কার কথায় আশ্বাস পাবো? আমরা তো এখন আপনাকে আদালতের উপরে আনতে হবে। আমরা আশ্বাস এই জায়গাটা আমাদের ভুল হচ্ছে, আমি বলি জি আমাদের এই জায়গাটাই ভুল হচ্ছে, আমি এটাই বলতে চাচ্ছি। আমাদের শুনেন একটু, আমি যেটা বলছি, আমি আপনাদের বিপক্ষে না, সরকার, আমি বলছি কোঠা, আমি শুরু থেকেই বলছি, এবং আজকে যে মৃত্যুবরণ হচ্ছে এর জন্য আমি দুঃখ প্রকাশ, অনভিপ্রেত, এবং 15 তারিখ রাতে বিশ্ববিদ্যালয়ে যে এই আমি রাজাকার কে বলেছে এইটারও আমি না, আমি রাজাকার কে বলেছে এটার কারণে 7 জনকে মারতে হবে বা 7 জনকে মারার আগে আপনি আমি আপনাকে বলি মৃত্যুকে কিভাবে আপনি জাস্টিফিকেশন দিবেন? এই মৃত্যুকে কোনোভাবে আমি তো বলছি না তো, আজকের এই মৃত্যুটা তারা নিজে ডেকে নিয়েছে, তাদের তো রাস্তায় থাকার কথা না তো, মানে তারা নিজেদের মৃত্যু নিজেদের ডেকে নিয়েছে। এটা কোনো এক সেকেন্ড সামনে এগিয়ে হবে যে অভি, আমি আপনাকে বলছি তাদের মৃত্যু তারা নিজেরা ডেকে নিয়ে এনেছে। এই মৃত্যুর জন্য হত্যাকাণ্ডের জন্য আপনি কাউকে দায়ী করতে চান কিনা? এই হত্যাকাণ্ডগুলোর জন্য কাউকে দায়ী করতে চান কিনা? আমি লেট মি ফিনিশ, আপনি আমাকে প্রশ্ন উত্তর দিতে হবে তো। আপনি রাত 3:30টার সময় আপনারা রাস্তায় নামলেন কেন? এই প্রশ্ন যদি আমি ওদেরকে করি, 3:30টার সময় রাস্তায় নামা কি অপরাধ কিনা? অবশ্যই অপরাধ। আমি একটু সময় স্বাধীন রাষ্ট্রে মিছিল করতে নামা অপরাধ কোন কনস্টিটিউশন থেকে বলছেন? কোন জায়গাতে অপরাধ হয়েছে? কোন জায়গাতে আমার অস্তিত্বের অপরাধের কথাটি আমি বলছি, এটাই আমি আপনাদেরকে মানুষ করে ঢুকাতে চাচ্ছিলাম।
আপনাকে কে বলছে ফয়জুল, ঢুকতে পারবে না? আচ্ছা এই ঠিক এই আছে, জায়গাটাই আমি আসতেছিলাম, আপনি ঠিক ঠিক আছে, জায়গায় আপনি এসেছেন। মনে করছেন আমি যতটুকু বুঝতে পেরেছি জনাব রিপন একটু না, সামনে যেতে আপনি হবে, বুঝতে আমার পারেন নাই, আলোচনাটা ফয়জুল সামনে ভাই, যেতে হবে আমাকে। আমি জি আপনাকে বলি, আপনি এখনো বুঝতে পারেন নাই। এই জি আরে শিশু এই লগি কোমলমতি বৈঠাদের সাথে জি প্লিজ কথা ছেলেপেলেদেরকে প্লিজ বলেন কেন ডক্টর ভাই? ফয়জুল আমি ফয়জুলের বলতে মতো এরা হচ্ছে যারা লগি বৈঠা, আলু পোড়া এরা খেতে হচ্ছে ডক্টর চেয়েছে, ফয়জুল তারা ডক্টর এরা আবার ফয়জুল হচ্ছে এই ফাতিমার ছেলেমেয়েদেরকে না না ওনাকে ডাইভার্ট করেছে, এরা আবার একটু মাস্তা প্লিজ দিচ্ছে, ভুল তিনটার সময় বুঝিয়েছে। নামতে পারবে না প্লিজ ভাই। নো তাদেরকে এভাবে বলেছে, বলে হবে ফাইজলামি না বন্ধ তো, করেন। জি ওনার ভুল হোক ভ্রান্তি হোক ওনার বলার হ্যাঁ অধিকার হ্যাঁ, রয়েছে, উনি আমাকে লগি প্লিজ তো বৈঠা নো আমাকে নো বলতে নো হবে ফয়জুল। না আপনার ফাতিমা বারবার ওনাকে না বলতে দিলে হবে আর না তো। সেই রিপন ভাই বলছে 3টার সময় মিছিল করতে পারবে না। এগুলো ওকে ফাইন, ধান্দাবাজ। আপনি মিছিল কি বলবেন মিছিল আপনার সময় করেছেন আপনি আপনি? বলবেন, আপনার আপনি সময় কি আপনি মিছিল বলবেন। করেছেন চেতনা বিক্রি করে আমাকে বলতে দেন। আপনারা এই জাতিকে জি জি নো নো করে রেখেছেন। না এটা বলেন। কিন্তু হচ্ছে, এটা কিন্তু ঠিক না অভি প্লিজ। আমি মিছিল জনাব যা রিপন শেষ ইচ্ছা করবেন, তাই করব। আমি যদি মিছিল করি, জনাব রিপন 2 লাইনে শেষ করুন প্লিজ। জি আমি যে জায়গাটাই বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে রাষ্ট্রের বিরুদ্ধে চারণ করেছেন, মানে আমি এইটাই জাস্ট, আপনি এই জিনিসটা কেন টুইস্ট করছেন না আমি এটা বুঝে উঠতে পারছি না। আমি কিন্তু কারো পক্ষে বিপক্ষে না, আমি বলছি আমরা কোথায় ভুলটা করলাম, আমরা কোথায় ভুলটা করছি। সরকার যেরকম ভুল করেছে আজকে, ওরাও 15 তারিখ রাতে ভুল করে ফেলেছে। আমি এই জায়গাটাই বলতে চাচ্ছিলাম যে আমাদের এই কোমলমতি ছাত্রছাত্রীদেরকে কারা রাত 3:30টার সময় হলের গেট ভেঙে রাস্তায় নামিয়ে নিয়ে আসলো, এবং তাদেরকে দিয়ে রাষ্ট্র বিরোধিতার এই স্লোগান কারা দিয়েছে। ওকে ওকে আমি আসছি, নিয়মমণি আসছি আপনার কাছে, এখন ডক্টর ফয়জুল হকের কথা শুনতে চাই। জি, জি জনাব আমি রিপন, আমি আমি জনাব শুধু রিপন একটি আপনি জিনিস বলতে বলি চাচ্ছেন, আপনি বলতে সাইফুল ভাই, চাচ্ছেন। আমি জি বলি, হুম আমি যেটা বলি শেষ করি, সেটা হলো যে সেই জায়গাটি আজকে কিন্তু স্পষ্ট হয়েছে। সেটি কি স্পষ্ট হয়েছে? সেই স্পষ্টতা হয়েছে আজকে যখন রাজনৈতিক দল, ছাত্র দল, বিএনপি, জামাত সকলে যখন সমর্থন করেছে, এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে যখন SMS করা হয়েছে, এবং বিশ্ববিদ্যালয়গুলোর যাদের সমন্বয়ক রেডি করেছিল তাদেরকে দিয়ে তারা এক দফার যে আন্দোলনের ভিত্তিতে গেছে, সেটি স্পষ্ট হয়েছে। আমি এই জায়গাটাই বলছিলাম যে এখানে আমার কোমলমতি ছাত্রছাত্রীরা যারা তাদের কোঠার অধিকার নিয়ে আলোচনা করছে, এই কোঠার পক্ষে তো আমিও, কিন্তু তাদেরকে কেন ডাইভার্ট করা হলো এটি তারা বুঝলো না কেন, প্রথম কথা হচ্ছে এটা আমার। দ্বিতীয়ত হচ্ছে যেখানে সরকার প্রধান তাদেরকে রাজাকার বলেনি, বলছে, এটি আবার তাদেরকে আমি শুনতে বলবো, এবং আমাকে প্রমাণ দিতে হবে এখানটায়, যারা বলছেন যে প্রধানমন্ত্রী তাদেরকে রাজাকার বলেছেন সেইটি আমাকে প্রমাণ দিতে। উনি বলেছেন এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে যে চাকরি যদি দুইজনেই আসে, সবাই শুনেছে সেটা সবাই শুনেছে, আপনি মনে করতে যাচ্ছেন সেটাকে সে বক্তব্য তিনি তাদেরকে রাজাকার তারা বলেনি। ওকে মিসগাইডেড করছে ডক্টর তো, ফয়জুল হক এটা তারা দিয়ে এই বলছে যে প্রমাণ দিয়ে তাদেরকে শুনবো। রাজাকার বলা ধন্যবাদ, হয়েছে। উনি আপনাকে বলেছেন ধন্যবাদ। যে সরকারের চাকরি হবে না, তিনি যেটা বলেছে সবাই শুনেছে, সবাই শুনেছে। নাকি রাজাকারদের হবে, এবং এই যে ডিভিশনটা ওনারা ওকে করে ফেললেন আজকে, এবং যারা করছে সেই জায়গাটায় আমি বলছি দেশটা সকলের। তাইলে আমার প্রধানমন্ত্রীর কথাটাকে টুইস্ট করে এই কোমলমতি ছাত্রছাত্রীদের রাত 3:30টার সময় হল থেকে যারা বের করে নিয়ে আসলেন, সেই জায়গাটির জবাব কে দেবে? আজকে যে 6 জন মারা গেল সেই জায়গাটির জবাব কে দিবেন? তারপরও দেখলাম ও চলে গিয়েছে, আমি ওকে প্রশ্ন করতাম, আপনিও খুব বিব্রত হয়েছেন। আমি পত্রিকার নিউজ দেখে বলি যে আজকে রংপুরে একজন কোনো এসএসসির গত পরশুদিন থেকে গুজব ছড়ানো হচ্ছে, কিন্তু আজকেই 6 জন মারা গেছে। এবং এই যে রংপুরের একটি মেয়ে হত্যা হয়েছে, কোথায় হত্যা হয়েছে? কিন্তু আপনি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তো সরাসরি কোনো মৃত্যুই হয়নি বলে জানানো আজকে। না 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 না, বলে নাই, কেউ বলে নাই, বলছে না, তো তারা বলেছে, সুতরাং বিভ্রান্তি সকল জায়গাতে আছে। ধন্যবাদ আমার আপনাকে ডক্টর আমার ফয়জুল হক। কথা তো সেটি না, ডক্টর ফয়জুল হক, আমি ডক্টর ফয়জুল বলছি হক, এই এই প্লিজ না, এই আমাকে এগিয়ে যেতে হবে, জায়গাগুলোতে আমাকে এগিয়ে যেতে হবে, সরকারকে কেন আমাকে একটু হেল্প মুখোমুখি দাঁড় করছে? জনাব রিপন রাজনীতি, আপনি এটা কি বলবেন, আর বলবেন, রাজনৈতিক আমি আসছি এজেন্ডা? আপনার কাছে, আমাকে আমাকে বলতে হবে। আমাকে অনুষ্ঠানটা ঠাকুর ভাই, পরিচালনা এটা করতে কিন্তু দিন সুন্দরভাবে। রাজনীতি। যদি ফয়জুররা আজকে সরকার বিরোধী আন্দোলনে নামতো তাহলে আমি বুঝতাম এটা রাজনৈতিক এজেন্ডা। ইটস নট এ রাজনৈতিক এজেন্ডা। এটি হলো তাদের ছাত্রছাত্রীদের চাকুরির ক্ষেত্রে সরকারের ক্ষেত্রে আবেদন। আবেদন আর পলিটিক্যাল এজেন্ডা দুটো ভিন্ন জিনিস। সেই জায়গাতেই আমি কেন আমার এই ছেলেমেয়েরা সেটি মাথার মধ্যে নিতে পারলো না যে আমরা কিন্তু আবেদন করছি সরকারের কাছে, আমরা তো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে যাই নাই। কিন্তু যারা তাদেরকে পিছন থেকে এইরকম বিপদগামী করলো তাদের পরামর্শে কেন গেল? আমি তো এটাই দুঃখ প্রকাশ করছি। আপনি মনে করছেন যে এখানে রাজনৈতিক না বুঝে তারা ভাবে আত্মহত্যা দিয়ে তারা ফেললো, ডাইভার্ট তারা হচ্ছে, না বুঝে ডাইভার্ট হচ্ছে। তারা মৃত্যুবরণ করলো। ধন্যবাদ, এটি তো ধন্যবাদ ভালো কথা জনাব না। রিপন, সে তো রাজনৈতিক আন্দোলনের রাস্তায় আসে নাই। জনাব রিপন